জব্বার মেম্বার হয়েছে, আরো একজন মেম্বার হয়েছে, আরো একজনকে মেম্বার করা হবে, তাতে আপনার সমস্যাটা কি? অতটা সদস্য যদি লাগে তা আমি কি দোষ করছি? আমি কি সদস্য হইতে পারি না? না, মেম্বার হওয়ার জন্য যে যোগ্যতার প্রয়োজন সেটা আপনার নাই। দেখি দেখি আপনার তদন্ত কাজ কত দূরে গিয়েছি। ঠিক আছে, নয় নম্বরে আমার নামও আছে, এমনকি ডোনার কেউ বাদ নি, সবাই এই সন্দেহের তালিকায় আছে। আর উস্তাদের কাছে গিয়ে কইবার, উস্তাদ ফরিদা বেগমকে তদন্ত কমিটির সদস্য নির্বাচিত করা হোক, পারবেন? এইদিকে আপনি কইতেছেন তদন্ত কমিটির সদস্য হইবেন ওস্তাদ দেখিয়া কইতে, ওইদিকে লাল মিয়া কয় হ্যাঁ সদস্য হইবে, আমি ওস্তাদ দেখিয়া কম, ওখানে আমি কেনতে কোন দিকে যাবো কন? শুনুন, উস্তাদের কাছে যাইবেন কি হই, কিন্তু মানিক লালের নাম যেন না যে হে যে কত বড় টাউটের টাউট, আনে একটাও ফেরত পাইতেন না, উল্টা আন্নের গাইডেতে টেহা বাড়িরে লয়ে যাবো, আন্নে টেরও পাইতেন না। ওস্তাদের লগে তো কথা কইছি, ওস্তাদে কইছি আজকের ভিতরেই টাকা খুঁজা বাইর করতে। বের করতে পেরেছেন? কেনতে পারবো ম্যাডাম, আমি তো কোনো ডিসমিস পাইতেছি না। ডিসমিস না পেলে চলবে, চেষ্টা করতে হবে না? চেষ্টা তো করতেছি ম্যাডাম, মগর আপনাকে তদন্ত কমিটি চোর বাই করা পারতেছে না, আমি কেনতে পারবো কন? ম্যাডাম এক কাম করেন না, আপনাকে তদন্ত কমিটি বাদ দিয়ে নতুন একটা তদন্ত কমিটি গঠন করেন না। কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করতে হবে কেন? না হয়েছে কি ম্যাডাম, ওই যে তদন্ত কমিটির সদস্য জব্বইরা আছে না, জব্বইরা তো খুঁজে পাইতাছি না, আর ওই যে ভক্কইরা আছে, ভক্কইরা তো তদন্ত কমিটির সদস্য হয় একখানে ওর ভংচং বাইরে গেছে গা, অত বগিচকি ভালো লাগতেছে না। কার ভংচং বেড়ে গেছে, কাকে খুঁজে পাচ্ছেন না, সেটা তো আপনার দেখা দরকার নাই। আমরা তদন্ত কমিটি গঠন করেছি, সেটা আমরা বুঝবো, আপনি আপনার মতো চেষ্টা চালিয়ে যান। মগর কথা হইতেছে ম্যাডাম, ওই চাই মুড়া দিয়া যদি সহিল ঘুরে ফিরা করে, হ্যাঁ তদন্ত কমিটিতে রাখানোর দরকার আছে না। সহিলোকটা আবার কে? ওই যে ফরিদা জানা না? ফরিদাকে আপনার সহিলোক মনে হলো কেন? না ওইছে কি, ওই বেটি তো মন্ত্রতন্ত্র জানে, বাটি চালান দিবার পারে, চাল পড়া দিবার পারে, বাঁশ চালান দিবার পারে, এগুলা কইটা তো চোর দইরা হইতে পারে। আমরা কি বাটি চালান দেওয়ার জন্য আর চাল পড়া খাওয়ানোর জন্য তদন্ত কমিটি গঠন করেছি? ফরিদার সাথে আমার দেখা হয়েছিল কখন? খেলা বিয়ান কালে দেখা হয়েছে। ও, তখন উনি আপনাকে শিখিয়ে দিয়েছে উনি তদন্ত কমিটির সদস্য হতে চায়, এই কথাটা যেন আপনি এসে আমাকে বলেন আর আমি ডোনা সাহেবের কাছে সুপারিশ করি, এই তো? কি কথা বলছেন না কেন, বলেনি? হয়েছে কি ম্যাডাম, আমি বেটিরে গিয়ে কইছি যে আপনি মন্ত্রতন্ত্র জানেন, আপনি ওই বাটি চালান দিবার পারেন, চাল পড়া দিবার পারেন, বাঁশ চালান দিবার পারেন, এগুলা দিয়ে তো চোর ধরা পারেন। বিডি কয় আমি চোর ধরা পারলে ধর্ম কেন, আমি কি তদন্ত কমিটির সদস্য হয়েছি? এর বাদে বিডি কয় যে ওস্তাদ গিয়া কইতে আরে তদন্ত কমিটিতে রাখুনের লিগা, আমি কইছি ওস্তাদের কথা হইনা আমার কলজা কাঁপতাছে। এর বাদে বিডি কয় যে আপনার কাছে যদি হাতে পায়ে দুইটা কই আপনি ওস্তাদের কয় এই বিডিতে তদন্ত কমিটিতে রাখা পারবেন। হ্যাঁ বুঝতে পেরেছি তো, আপনি একটা কাজ করেন, আপনি এখন উপরে গিয়ে ওনাকে পাঠিয়ে দেন, ওনার যে তদন্ত কমিটির সদস্য হওয়ার খায়শ হয়েছে না, সেটা আমি মিটিয়ে দেবো। আমারে আমি বিটিতে গিয়ে কেনতে কমু ম্যাডাম, আপনার একটা রিকোয়েস্ট করি ম্যাডাম, আপনি ওই জানানারে কইেন না যে আমি সব আপনাদের বাতলাই দিচ্ছি। ওইছে কি ম্যাডাম, টাকা পয়সা হারিয়ে গেছে, আমার তো মাথা ওলা যাওয়া হয়ে যেতেছে, সব কেড়ে বেড়া লেগে দিতেছে, এই একটা কথা কয় ওই আরেকটা কথা কয়, আর কথা হারিয়ে গিয়ে কই, আর কথা হারিয়ে গিয়ে। আপনাকে আমি যেটা করতে বলেছি সেটা করেন, যেন উপরে গিয়ে ওনাকে পাঠিয়ে দেন। আমার দুঃখের জীবনে পড়ে গেলাম। আপনার সাথে দুইটা কথা বলতে পারি? আমার লোকের কি কথা, আমি টিয়া চুরি করছি না, ঋতু দিকে যায় তা আপনি এভাবে কথা বলতেন কেন? হ্যাঁ আমি তো জানি আন্নে আমার কি দিয়ে ভাই, আন্নের নাম কি, আন্নের পিতার নাম কি, আন্নের জিলা কই, চুরি যাওয়ার দিন আন্নে রাত্রে কই আছিলেন, চুরি যাওয়ার টাহার কথা কখন শুনলেন, এইটাই তো। হ্যাঁ ওই তো পড়ছি একটা চুরি যাওয়ার টেহার তদন্ত কমিটির সদস্য, দেখবেন না টেহা কেমবা বাইরে, টেহা যদি না বাইর হতেন তাহলে কবর আছে। আমি যে আপনার সঙ্গে এই প্রসঙ্গেই কথা বলবো আপনি বুঝলেন কি করে? কেরে বুঝলাম না কেরে, আমার কি আন্নের ব্যাক কল পাইছুন, আন্নে আছেন এমএ দিয়া, বক্কর আছে হেমে দিয়া, মাইজখান তো আমরা সেক্টরে ফুটতাছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি রাগ করবেন না, আপনার সঙ্গে দুই একটা কথা বলেই চলে যাব। আবার কি এর কথা? আচ্ছা আপনার বাড়ি কিশোরগঞ্জের সোহাগপুরে না? হ্যাঁ সোহাগপুর, তো জানি নাই তো কিছু গিয়া, তো জানলে আবার দিকে ঝেড়ে। আপনার বাবার নাম মুসাদ্দেক আলী না? মাজারের খাদেম ছিল।
বদ্ধ পুরুষের নাম কি তো জানি নিয়ে আসুন মনে হইতাছে তা কাজে বাসে জানলে কি হয়েছে? না তেমন কিছু না। আজ থেকে 10 বছর আগে আপনি আপনার ভাবির এক জোড়া স্বর্ণের কানের দুল চুরি করেছিলেন না? কেরে এইগুলো এরা খুঁজে পাইছে না? খুঁজে পাইলে আবার শুরু হয় কেমবা? হ্যাঁ খুঁজে পেয়েছিল। ওই চাল পরা খাওয়ার ভয়ে আপনি সেই কানের দুল যথাস্থানে রেখে আসতে বাধ্য হয়েছিলেন। এই আনে এটা উল্টা পাল্টা কি কইতে শুন? আনের বাড়ি কই কোন চাই? আমার বাড়ি যেখানেই হোক, আমার কথা এখনো শেষ হয়নি। আজ থেকে 5 বছর আগে বাড়িতে রাগারাগি করে আপনি সিলেটের একটা মাজারে গিয়েছিলেন। তারপর সেই মাজারের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন। কি করেননি? আমার কপাল, এই মাজারের এক বেডি আছে না আমার লাহাইন দেখতো, সেই বেডি তো দান বাক্স লয়ে দৌড় মারছিল। আমি না সেই দান বাক্স আটকানি লাগে সেই বেডিরে ধরে রাখছিলাম। আমার হাতে সুইটে সেই বেডি গেছে, পরে তো লোকজন আমারে ধরছে, ভাবছে আমি বুঝি চুরি করছি। কেরে সেই বেডিরে পরে দইরে ফরমাল পাইছিলেন না? আপনি তো রাখলেন কই? আচ্ছা ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না। লং মার্চের এই 40,000 টাকা চুরির ব্যাপারে আপনার সঙ্গে আমি আবার কথা বলবো। আবার কি এর কথা? আনে ডাইরেক্ট লিখতে দেন, এই টাকা চুরি করিয়াছে পরিদে বেগম যাই, মামলা ডিসমিস। আপনি বললেই তো আমি লিখতে পারবো না। আমার যথাযথ তদন্ত এবং উপযুক্ত প্রমাণের দরকার। কি এর যথাযথ তদন্ত আর উপযুক্ত প্রমাণ? হ্যাঁ, একটু আগে আপনাদের 2টা ঘটনার কথা কইলেন, কোন রান্নি প্রমাণ আছে? নিজের মনে যা আইছে হেডি তো বানায় কইতাছে। যাই না হেনতে আর না সেহারা আমার দেখতে ইচ্ছা করতে যাই। আপনি আবার কথা বুঝতে না কইতে কি শুনছে হেডি হেন কইতাছে। ওয়ালাইকুম আসসালাম। আরে মস্ত সাহেব, কি মনে করে আসলাম স্যার আপনাদের দেখতে। আপনি তো সবারই ডাকেন, সবার সাথে কথাবার্তা বলেন, আমাদের তো ডাকেন না। অনেকদিন অপেক্ষা করলাম ডাকবেন ডাকবেন, কিন্তু ডাকেনি না। এই জন্য স্বেচ্ছাই আপনার সাথে দেখা করতে আসলাম। বল না দাঁড়াই কথা না না, আরে বহেন না কেন, কি হচ্ছে? উল্লু পোকা ধরছেনি? আপনার চেহারার মধ্যে কেমন যেন একটা রোশনি সোসনি বাড়ি বেরোছে। সবকিছু আপনার দয়া স্যার। এতদিন তো খুব খারাপ অবস্থার মধ্যে ছিলাম, মানসিক টর্চারের মধ্যে ছিলাম, বন্দি দশায় ছিলাম, মশা মাছি কামড় টামড় দিয়া ছেড়া বেড়া অবস্থা আর কি। এখন পাশ করাই দিছেন আপনি। আপনারও কল্যাণে একটা রুম পাইছি। আরে খারা 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 খারা, ওই আমার তো মনে হয়েছে বেটা, ওই তুই কি বক করে রুমের মধ্যে আন্দাই গেছিস নি? এটা কি তখন বক্কুরের রুমে আমি কেন আন্দায় যাবো? ওটা তো আমার রুম বরাদ্দ। আবে ওই, আমি নিজে বক করে ওই রুম বরাদ্দ দিচ্ছি, তুই কাটা বেটা, তুই ওই রুমে আন্দাইছিস কেনতে? না স্যার, বেয়াদবি নেবেন না স্যার। আপনি তখন আসতেন না, খুব কম আসতেন লং মার্চে। মুখলেশ স্যার আর ম্যাডাম ছিল, উনি আমার ওখানে বরাদ্দ দিছে স্যার। তাহলে বক করে লোকে তুই আপসলাপ ঢুকিয়ে গেছিস, কোনো ঝামেলা হয় নাকি? না খিতা হইব স্যার। আমি রুমের মধ্যে ঢুকলাম, বক্করের সাথে একটু সৌজন্য কথাবার্তা হইলো, তারপর মিলিয়া মিশিয়াই ছিলাম আর কি। তুই জানতে জানতে কই বেরোছিস, অন্ত অন্ত হয়েছে তাই না? আবে তুই আর মাইরে বাইক করে দাস নাকি? না তো স্যার, মারামারির কোনো সিচুয়েশন তো ক্রিয়েট হয় নাই। তো ও আমার একটু টর্চার করতে চাইছিল, ফিল্ম টিলিম করে তো স্যার, ওই ভিলেনি স্টাইলে আমার একটু হামলা করছিল আর কি। তো আমি হাত টাত দিয়ে প্রোটেকশন দিছি। ওই সময় হয়তো হাত টাত লাগিয়া থোতা টোতাতে একটু লাগতে পারে, এই ছাড়া কিচ্ছু না। তুমি এর প্রোটেকশন করছো? হ্যাঁ, তাতে হের এই অবস্থা। ওই এলা তো আমার কাছে কমপ্লেন লই আইছিল বেটা। ওই তুমি মিছা কথা বলেছিস না তো? আল্লাহ, ইতা খিতা কোন স্যার? আপনার সামনে আমি মিথ্যা কথা বলবো? এত বড় বুকের ফাটা আমার নাই স্যার, আমার জিবলা খুশিয়া পড়বে স্যার। ঠিক আছে যা, তুই যখন মিছা কথা বলেছিস না, তাহলে যা, তুই ওই বক্করের রুমের মধ্যে আন্দায় যাবি, ওই বিছানায় এক বিছানায় দুজনে থাকবি বেটা, যা। ঠিক আছে স্যার, আপনি যখন বললেন দরকার হয় 2 ভাই গোলাগুলি করিয়া ঘুমায় থাকবো, কোনো অসুবিধা নাই। আপনার কথা শিরোধার্য স্যার। স্যার, একটা অন্য প্রসঙ্গে কথা বলার জন্য আসছিলাম। কি কথা? স্যার, শুনলাম লং মার্চে বলে খিতা কি হয়েছে, 40,000 টাকা।
40,000 টাকা চুরি হয়ে গেছে তো বেটা। ওই টাকা লই হাটে গিয়ে 4খান খাসি লই আইব, সেই খাসি লই ওই যে ফরিদা মাতারি মাজারে গিয়ে চিন্নি দিব, নইলে তো আমি আলাই ওই কুয়ার মধ্যে আন্ডা যাবো গা বেটা। জি স্যার, আমি সব কিছু শুনছি, সব কিছুই জানছি। আপনি বলে একটা তদন্ত কমিটি করছেন, ওই তদন্ত কমিটিটা নিয়ে আমার একটু আপত্তি ছিল স্যার। কি আপত্তি বেটা? আপনি খাদের নিয়ে তদন্ত কমিটি করছেন, খেলা ওরা তো ধরনের সরা কেন করতেছে? আজকে ওরে ধরে তো কালকা ওরে ধরে, ওরে কই চোর, ওরে কই ডাকাত, ওদের কীর্তিকলাপ দেখিয়া মনে হয় ওরাই সুস্বাদু আর আমরা চোর গুন্ডা বদমাইশ। আবে ওই কি কইলে সুস্বাদু না কি কইলি বেটা? সুস্বাদু মানে ওই গেলাছি নাকি হাজির বিরিয়ানি বেটা? আমি তো বুঝা পারতাছি না কি এর সুস্বাদু। না মানে সুস্বাদু মানে সাধু আর কি, সুস্বাদুটা আসিয়া পড়ছে আর কি, মানে ওরাই ভালো আর আমরা খারাপ, এটা বুঝাইতে চাইছি স্যার আর কি। তাহলে দায়িত্বটা তোমার অনেক দরকার ছিল না স্যার, সেটা আমি বলতেছি না, তবে লং মার্চে একটা দায়িত্বে আমি দীর্ঘদিন ছিলাম, আমার একটা অভিজ্ঞতা আছে, দায়িত্বটা আমারে দিলে আমি যথাযথভাবে পালন করার চেষ্টা। কি করছো কি করছিস তুই? আমার টাকা লম্বা চলে, আমার চারে মনে চাই, চারে যেখানে মনে চাই মহামুদ তুই কেনা, ওই তুই কেনা বেটা ফুট ফুট। আরে কইছে তুই ফুট। দায়িত্ব দেওয়া না ছিল। বক্কর ভাই, আপনার তো ভাই কালকে তুমি বিচাইবার লাগছি। বিচরা কি ভাই খুঁজতেছি ভাই, আপনার খোঁজ করবার লাগছি। আমিও তো আপনাকে খুঁজছি। আমারে খুঁজতেছেন কেলা ভাই? তার আগে বলেন আপনি কেন আমাকে খুঁজছেন? না ভাই, ওই যে আপনার ভাই চেয়ার লড়াইছি না ভাই, আপনি কিছু মনে করেন না ভাই, আপনি আমারে মাফ করে দেন ভাই, আপনি আমারে মাফ করে দেন। হাত ছাড়েন। আপনার কোনো মাপ নেই, এখন থেকে অপরাধী আর মাপ পাবে না। যার ফাঁসি হওয়ার হয়ে যাবে, যার জেল হওয়ার হয়ে যাবে, যার অর্থদণ্ড হওয়ার হয়ে যাবে, মোট কথা একজন অপরাধী পার পাবে না। আপনি ভাই দিলে কষ্ট পাইছেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আপনি আমাকে মাফ করে দেন, আমি শেষ হয়ে গেছি ভাই, আমি শেষ, আপনি আমাকে মাফ করে দেন। ঠিক আছে, মাফ করে দিয়েছি, ছাড়েন। মাফ করছেন ভাই? তাইলে ভাই দিয়ে আলাম। কি দিয়ে হলাম? ওই যে খাসির টাকা যেটা চুরি হয়ে গেছে, এই টাকাটা দিয়ে আলাম। আপনি কি পাগল নাকি? আমি কি টাকা চুরি করেছি যে ফেরত দেবো? তাছাড়া আমি যদি চুরি করতাম তাহলে কি আমাকে তদন্ত কমিটির সদস্য বানাতো? এটাও তো হাসা কথা, আপনি যদি চোর হইতেন তাহলে কমিটির সদস্য হইতেন কেমতে? বসেন বলছি। শোনেন, আপনি তো মহা বিপদে পড়ে গেছেন তাই না? হ ভাই, পড়ছি ভাই। এই বিপদ থেকে রক্ষা পেতেছেন তাই তো? হ ভাই, চাই ভাই চাই। শোনেন, আপনাকে রক্ষা করার চাবি এখন আমার হাতে। চাবি আপনার হাতে মাইনে? আরে আমি তদন্ত কমিটির সদস্য না, আমি যে তদন্ত রিপোর্ট জমা দেব সেটা তো সত্য হিসেবে প্রমাণিত হবে। এখন আপনি আমাকে একটু সহযোগিতা করবেন, হেল্প। সহযোগিতা করবো? কেমতে সহযোগিতা করবো ভাই? শুনেন, আমি তো তদন্ত প্রতিবেদন তৈরি করতে একজনকে চোর সাব্যস্ত করব। আপনি স্যারের সামনে যে সাক্ষী দেবেন, হ্যাঁ প্রতিবেদন ঠিক আছে, চুরিটা উনি করেছে। সাক্ষী দেওয়ান লাগবো? সাক্ষী যে দিমু, চোর সাব্যস্ত করছেন কারে? কারে? মোস্তফা মস্তু। মস্তুরের চোর সাব্যস্ত করছেন, মগর আমি তো মস্তুরের রুমে ঢুকবার দেই নাই। কা আপনি মস্তুকে রুমে ঢুকতে দেখেননি? না, দেই নাই। মস্তু যে টাকাটা চুরি করেছে স্যারের সামনে যে এই সাক্ষী আপনি দেবেন না? যেটা দেই নাই এইটা কেমতে কমো ভাই? ঠিক আছে, তাহলে আপনি যান, আপনি আপনার ইচ্ছা মতো চলেন, আপনি ফাঁসিতে ঝুলেন, মরে যান, পচে যান, গলে যান, যা মনে চাই করেন, আমি আপনার আগেও নেই পরে নেই। ওঠেন, আমাকে আমার মতো কাজ করতে দেন, যান। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনি যেমনি করবেন আমতে করবো না, আমি যে কমু আপনি আমার একটু পাতলা দেন না। ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো প্রতিবেদন তৈরি করছি, এটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনার সামনে জোরে জোরে পড়বো, আপনি কান দিয়ে খেয়ে স্যারের সামনে যে মুখ দিয়ে বমি করে দেবেন। ওস্তাদের সামনে গিয়ে বমি করে আলামু? কিচ্ছু বোঝেন, আপনি কান দিয়ে খেয়ে হুবহু মুখ দিয়ে ছেড়ে দিবেন। ছাইরা যে দিমু ভাই, কি ছাড়মু আপনি একটু শিখায় দেন না। ওই তো গতকাল যেটা বলেছিলাম ওটাই বলবেন, যে আমি বাথরুমে ছিলাম, এসে দেখি মস্ত আমার রুমের মধ্যে, তারপরে সকালে উঠে দেখি টাকা নেই। মগর আমি তো ওস্তাদের কয়ে আলাইছি যে আমি কেবল দেই নাই। কা আচ্ছা ঠিক আছে, এতেও চিন্তার তেমন কিছু নেই। শুনেন, আপনি স্যারকে বলবেন, স্যার আমি তো ডাইরেক্ট টাকা চুরি করতে দেখিনি, তবে মস্তকে ওই রাতে রুমের মধ্যে দেখেছি, যেহেতু ওই রাতে টাকাটা হারিয়েছে কাজে টাকাটা মস্তই নিয়েছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেমতে শিখাইলেন অমতে কমুনে ভাই। ঠিক আছে, কি বুঝতে পেরেছেন একবার রিহার্সাল হয়ে যাক।
ওই যে কমুনে ওস্তাদ আমি রাইতে ঘুমায় আছিলাম, ঘুমের তনুইটা বাথরুমে গেছি, বাথরুম তন বাইরে দেখি মস্ত খারাপ রয়েছে। আমি জিজ্ঞাসলাম ওই বেটা তুই এখানে কি করছ? মস্ত কইল যে ওর বাথরুমে পানি নাই, আমার বাথরুমে পানি আছে কিনা দেখবার আইছে। তা আমি কইলাম বেটা পানি দেখবার আইছস তো বাইসটা না খারাপ হইছস খেলা। গুড গুড গুড, ভেরি গুড। শুনেন, এই জিনিসটাই আপনি যদি ডোনার স্যারের সামনে হুবহু ছেড়ে দিতে পারেন আমাদের কাজ হয়ে যাবে। আপনি কি চাটা কিছু খাবেন? না ভাই, চা খাওয়ানোর কথা কইতেছেন, পানি ভিতরে যাই ভালো লাগতেছে না, আপনি চা খাওয়ানোর কথা কন। আর তু এতক্ষণ আমি আপনাকে কি শেখালাম? শোনেন, এই মুহূর্ত থেকে আপনার সমস্ত অস্থিরতা, সমস্ত টেনশন গায়েব হয়ে গেছে। আপনি আর কারো কাছে মাপ চাইবেন না, বুক ফুলিয়ে হাঁটবেন। ওই জ্বালা বুঝা পারছি, আমার এরাই কোন বুঝতে পারছিল ভাই, টেকাটা যদি কামড় দিয়ে ঘুমাই তাহলে কি আছে ভাই তো দেখতাম। সালামালাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, ওই ডোনার সাহেব আজকে অফিসে আসেননি? উনি আসছেন কি আসেন না সেটা আপনাকে পরে বলছি। তার আগে আপনি আমাকে বলেন, আপনাকে যে তদন্ত কাজের দায়িত্ব দেওয়া হলো তারপর থেকে তো আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি আসলে কি করছেন বলেন তো? কাজ করছি আপা। কি কাজ করছেন, কিভাবে করছেন সেটাই তো বুঝতে পারছি না। কেন, আপনার কাছ থেকে লং মার্চের প্রত্যেকটা সদস্যের স্থায়ী ঠিকানা নিলাম না? হ্যাঁ নিয়েছেন তো। সেই ঠিকানা নিয়ে প্রত্যেকের প্রিভিয়াস হিস্ট্রি বের করেছি আপা। আমাদের তো প্রিভিয়াস হিস্ট্রি জানার দরকার নাই জব্বার সাহেব, এটা আমাদের একটা কারেন্ট ইস্যু। এই ইস্যুতে আপনি কি করতে পেরেছেন সেটা বলেন। আপা, কারোর বর্তমানটা ধরতে গেলে অতীতকে জানতে হয়, আমি সেটাই করেছি। আমার প্রাথমিক তদন্ত শেষ। আচ্ছা ঠিক আছে, আপনার প্রাথমিক কাজ শেষ, তারপর কি? কি বলবো আপা, অতিশয় দুঃখের সাথে জানাচ্ছি যে তদন্তের ব্যাপারে কেউ আমাকে সহযোগিতাই করছে না। যেমন? যেমন ওই ফরিদা বেগম, তার কাছে গেলাম তদন্ত কাজ শুরু করতে, আমার কথা শুনে উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেন উনি তেলে বেগুনে জ্বলে উঠবে কেন? ওই যে প্রিভিয়াস ইতিহাস শুনে উনি তার ভাবির স্বর্ণের গহনা চুরি করেছিলেন, তারপরে সিলেটের এক বাজারে যেয়ে দান বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিলেন, সেটা বলাতে। জব্বার সাহেব, আমি আপনার এই কাজের স্টাইলটা না বুঝতে পারলাম না। আপনি ওনার প্রিভিয়াস হিস্ট্রি জানেন, ভালো কথা, সেটা আপনি আপনার মধ্যে রাখবেন। আপনি কেন এটা ওনাকে বলতে যাবেন? আপনি ওনাকে বললে কি উনি এটা স্বীকার করবে, নাকি আপনাকে নতুন কোনো তথ্য দিয়ে হেল্প করবে? করবে করবে আপা, করতেই হবে। আমি আমার রুল অনুযায়ী চলবো এবং দেখবেন আমি সফলকাম হব। তাহলে আমি আর কি বলবো? তো আপনি কখন সফলকাম হবেন? আপা, আমার আর একটা দিন সময় লাগবে। আজকে কিন্তু আপনার রিপোর্ট জমা দেওয়ার কথা। জি আপা, সেটা আমি জানি, আর সেজন্যই আমি ওই ডোনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ঠিক আছে, উনি তো এখন আপনার সাথে দেখা করতে পারবেন না, উনি একটু ব্যস্ত আছেন। আপনি এখন যান, আপনাকে আমি পরে ডাকছি। জি আপা, আপনাকে অশেষ ধন্যবাদ। কেন? টাকা চুরি যাওয়ার পরদিন আমি তো এখান থেকে চলেই যাচ্ছিলাম, আপনি আমাকে যেতে দেননি। আপনার কথা না শুনে যদি আমি এখান থেকে চলে যেতাম তাহলে লং মার্চের প্রত্যেকটা সদস্য ভাবতো আমি টাকা চুরি করে চলে গেছি, তাহলে প্রকৃত চোর ধরাছোঁয়ার বাইরেই থেকে যেত। জি, প্রকৃত চোরকে ধরাছোঁয়ার বাইরে রাখা যাবে না, ধরে ফেলতে হবে। জি যান, ধরার ব্যবস্থা করেন। জি, আসসালামু আলাইকুম। আপনি তদন্ত করতেছেন, তদন্ত করে বাইরে করেন কোথায় টাকা আছে। কিন্তু আমি যদি বলি টাকাটা আপনি চুরি করেছেন, আপনি কিভাবে প্রমাণ করবেন টাকা চুরি আপনি করেননি? আন্নে খাডিয়াত শুয়ে রইছু, আর আমরা বেবাকতে মিললে কান্তাছি। আপনি রাত 3টের সময় বুড়িগঙ্গা নদী সাঁতরে পার হয়ে জিঞ্জিরা ঘাটে গিয়েছিলেন, সেখান থেকে একটা নৌকা চুরি করে বরিশুট ঘাটে গিয়ে সেটা বিক্রি করেছিলেন, কি করেন নাই? আপনার লং মার্চ। বকুর ভাই, আরে বকুর ভাই, কি খবর? আপনার কোনো দেখা সাক্ষাৎ নাই, কোথায় থাকেন, গীতা করেন না করেন? আছি আছি, আমি জায়গা মতো আছি। খুব শীঘ্রই আপনার সঙ্গে আমার দেখা হবে। আপনার নামও আমার সন্দেহভাজন তালিকার মধ্যে আছে। কিসের সন্দেহ, কেন সন্দেহ? কেন আপনি জানেন না এখানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে? সেই তদন্ত কমিটির উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। বকুর ভাই, আমি সবকিছুই জানি। আপনি তদন্ত কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, 40,000 টাকা হারানো গেছে, আরো অনেক কিছু, কিন্তু সেই ব্যাপারে আমি কথা বলতে আসি নাই। আপনার সাথে অন্য প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই ভাই। কি কথা বলুন তো? বকুর ভাই, আমি যে রুমের মধ্যে 3-4 দিন যাবত আছি, এটা তো আপনারই রুম। খোঁজ খবরও তো নিলেন না, কেমন আছি, গীতা কি করতেছি না করতেছি। ডোনার স্যার রে বললাম, ডোনার স্যার বললো তাই তো, তোমরা ভাই ভাই একসাথে থাকবা, মিলিয়া মিশিয়া থাকবা, আসেন ভাই, আচ্ছা বলেন আমরা একসাথে আজকে ঘুমাই। আপনার কাছে কি কটন বার হবে?
কেন কঠোর বার কেন বলেন তো? না, কান দুটোকে একটু নাড়াচাড়া দিয়ে কথাগুলো আবার শুনতাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না কথাগুলো কি আপনার মুখ থেকে বের হয়ে আসছে নাকি গায়েবী ভাবে অন্য কোথাও থেকে ভেসে ভেসে আসছে। বক্কর ভাই, আপনি রসিকতা করতেছেন। একটা কথা মনে রাখবেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, বিবাদ হয়, আবার কিন্তু মিলিয়া যায়, একসাথে থাকে। আমরা তো ভাই ভাই রে ভাই। আসেন, এক রুমে এক ছাদের নিচে আমরা থাকি। আবার এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার আচরণ এবং কথাবার্তা শুনে আমার সন্দেহ তো আরো বেড়ে যাচ্ছে। ভেবেছিলাম আপনার তদন্তটা একটু পরে করব, কিন্তু জরুরিভাবে এখনই করতে হচ্ছে। আপনার নামটা তো আমার জানা আছে, বলেন আপনি আপনার পিতার নামটা বলেন। গোলাম মুস্তফা। গোলাম না গুলাম? গোলাম মুস্তফা। বর্তমান ঠিকানা জানি, স্থায়ী ঠিকানা বলেন। 136 হাজিপাড়া, মৌলভী বাজার। মৌলভী বাজার। এখন আপনি বলেন, 40,000 টাকা যে রাতে হারিয়ে গেল, সে রাতে আপনি কোথায় অবস্থান করছিলেন? এই রুমের মধ্যে ঘুমাইতেছিলাম, আপনি পাশে ছিলেন না, মনটা বড় খারাপ ছিল। খবরদার, আবেগ নিয়ে টানা হাসরা করবেন না। আবেগের বশবর্তী হয়ে গেলে আমার তদন্ত কাজে ব্যাঘাত ঘটবে। আপনি যদি সত্যি সত্যি ঘুমিয়ে থাকেন, তাহলে 40,000 টাকা কি করে হাঁটতে হাঁটতে যে আপনার পকেটে ঢুকে পড়লো? খিতা কোন বক্কর ভাই, 40,000 টাকা আমার পকেটে কেমনে করিয়া ঢুকবো? আর ঢুকলে তো আমার সাথেই থাকবো, লং মার্চের মধ্যে থাকবো। আপনি বাড়ি করেন, কোথায় আছে টাকা? সেটাই তো, টাকাটা কি এখন আপনার সাথে আছে নাকি অলরেডি লং মার্চ থেকে পাচার করে দিয়েছেন? খিতা কোন, আপনার তদন্ত করতেছেন, তদন্ত করে বাইরে করেন কোথায় টাকা আছে। কিন্তু আমি যদি বলি টাকাটা আপনি চুরি করেছেন, আপনি কিভাবে প্রমাণ করবেন টাকা চুরি আপনি করেননি? আপনি এখন তদন্ত কমিটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনি যেইভাবে বলবেন আমি সেইভাবে করতে বাধ্য থাকিব। ঠিক আছে, তদন্ত কাজ আজকের মতো এখানে শেষ, তবে আপনাকে আবারও ডাকা হবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি যখন ডাকবেন আমি চলে আসবো, অসুবিধা নাই তো। কিন্তু একটু রুমের মধ্যে আসিয়া বসিয়া যান না ভাই। অসম্ভব, আপনি হচ্ছেন সন্দেহভাজন চোর, আপনার সাথে আমি কিছুতে ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, আমার বললাম, এখন আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার মর্জি। গো গো। ডোনার স্যার, ডোনার স্যার। আরে মাতারি, তুমি আইছো? আরে বউ 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 বউ, আমি তো আরো ভাবছি তোমার খবর দিয়ে পাঠাবো। আমার কি খবর পাঠাইবেন? আমি তো রান্নারে দেখতাম আইছি, রান্না যেতে আসুনি। কালা যেতে থাকুন না কালা, আমি মরছি নি। কাল রাইতে বড় একটা খারাপ স্বপ্ন দেখছি গো স্যার। কি এর স্বপ্ন? দেখতাছি বুঝটা আমার মরুভূমি, চারদিক শুধু বালু আর বালু, কোনো গাছপালা নাই গা। এই মরুভূমির মাঝখান দিয়া একটা শুনশান রাস্তা, রাস্তার মধ্যে দেখি কি একটা সাদা পোশাক পরা লোক। দূরিতে দেখে আমার কিরম জানি সিন সিন লাগতাছে। বালা ওইরা মুখটার দিকে ছায়া দেখি আন্নের চেহারা। এরপর কি হয়েছে? হাতটা জ্বর উঠটা পড়লো। হাই রে, বালু সমানে উঠতাছে, আন্নি তো কোনো দিশা ফিসা পাইতাছুই না, সমানে দৌড়াইতাছুই। আমি যে আপনারে ডাকতাছি, ডোনার স্যার, ডোনার স্যার, ডোনার স্যার গো। আন্নি তো আমার কোনো কথাই শুনতাছুই না, দৌড়াইতাছুন তো দৌড়াইতাছুন, সমানে দৌড়াইতাছুন। এরপর কি হয়েছে? এরপরে দেখি আমি লং মার্চে আন্নে খাদিয়াত শুয়ে রইছু, আর আমরা বেবাকতে মিললে কান্তাছি। স্যার গো, মরছুই না, এটা তো স্বপ্ন আছে। অন্ত দিকে যেতে আসুন। আচ্ছা আমি যাই গেছে। আরে না না না, হনো 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 হনো, কালকে সকালে আইয়া তুমি 4 কান কাশি লয়ে যাবে।
কেন গো স্যার কাশি দিয়ে কি করতা? কেলা ওই যে তুমি না কইছো সিন্নি দিবা না? আন্নে তো যাতাই আসুন, তাও সিন্নি টিন্নি কিছু দাম লাগতো না। আরে ওই মাতারি তুমি এটা কি কইবে লইছো? তুমি একবার কইছো আমি কুয়ার মধ্যে আন্দা যাবো গা, আবার কইছো আমি মরে যাবো গা। এখন সিন্নি না দিলে কেমতে হইব? সিন্নি কেমবা দিবাই? কাশি টেহানা আড়াই গেছে গা। হয়তো গেছে অসুবিধা কি? আমার কাছে ওই 40,000 টাকা কোনো টাকাই না, গেছে গা আবার আয়া পড়বো। হ্যাঁ লেগে তো আমি এখন তদন্ত কমিটি করছি, হ্যাঁ চোর ধরবো, টাকা বাইর করে ফেলাইবো। এটা তোমার চিন্তা করানোর দরকার নেই। কে তুমি কালকে সকালে 4 গান খাসি লয়ে যাবে। তে আমার তদন্ত কমিটি লইলাই। আরে এটা তুমি কি কইবার লইছো? আরে এইটা তো তোমার বাটি চালানো না, তেল পরাবি না, এটা তোমার কাম না। তুমি ওই যে ঝাড়ফুঁক লয়ে আছো ওইটা লয়ে থাকো। এটা ওই যে তদন্ত কমিটি আলাগো কাম, হেরাই ঠিক করে ফেলাইবো, চোর ধরবো, টাকা বাইর করে ফেলাইবো। কে রে আমি কি সুর বাইর হতাম না? আমার এটার মধ্যে লইলাই। ওরে আম্মা আমি তোমার কেমতে বুঝাই, এটা তোমার কাম না, এটা লয়ে তুমি চিন্তা করো না। তোমারে যেটা কইছি তুমি এটা করো। তুমি কালকে সকালে 4 গান খাসি লয়ে যাবে। কাল 4 গান কাশি দিবাইন তো? আরে কইছি তো 4 গান খাসি দিমু। হ্যাঁ সহলে দিবাইন তো। দেখছো নি কইছি তো সকালেই পাইবা। কতটা বাইবার লস করিত না তো? না হইব না, আমি নিয়ত করছি 4 গান খাসি দিমু, কালকে সকালে তুমি 4 গান খাসি লয়ে যাবে। যাও কথা কইলাম সই থাকলো মন রাখুন জি। হইছে। এই ওনো ওই যে স্বপ্নের কথা কইছো না, ওইটা কইলো আর কাউরে কইবে না। এটা আমারে কইছো নইলে সব বোনাস হয়ে যাবো গা, আর কেউ জানি না জানে। আরে কইতা কাউরে কইতা। আচ্ছা ঠিক আছে চল। আছি তো না বেশি না, একবারে কুয়ার মধ্যে পড়ুন, আবার আমি মরে গেছি গা, কোন দিক যাবো? এই যে সর্দার সাহেব, আপনি এখানে বসে আছেন আর আপনাকে সারা দুনিয়া খুঁজতেছি। খেলা আমারে খুঁজতেছেন? খেলা আপনাকে খুঁজবো না কেন? আপনি কি আমার সন্ধ্যের তালিকার বাইরে নাকি? ওই মিয়া তালিকা তুলিকা বুঝি না, খেলা খুঁজতেছেন কয়া আলাম না। চিৎকার চেঁচামেচি বাদ দিয়ে যা জিজ্ঞেস করি তার উত্তর দেন। আপনি ইউসুফ সর্দার, আপনার বাবার নাম ইনুস সর্দার, আপনার মা আমিনা বেগম। আজ থেকে 5 বছর আগে আপনি রাত 3টের সময় বুড়িগঙ্গা নদী সাঁতরে পার হয়ে জিঞ্জিরা ঘাটে গিয়েছিলেন। সেখান থেকে একটা নৌকা চুরি করে বরিশুট ঘাটে গিয়ে সেটা বিক্রি করেছিলেন। কি করেন নাই? ঘটনা হাঁচা, মগর তুমি যেটা কইবাছো এটা হাঁচা না। ঘটনাটা এরকম ছিল, আমার নামে ইউসুফ বা হালায় কুলিয়া ছিল, মগর সর্দারা ছিল না। ওই হালারায় 3টার সময় বুড়িগঙ্গার হাতটায় গিয়া জিঞ্জিরা ঘাটের তো নৌকা চুরি করে বরিশুট ঘাটে গিয়ে বিক্রি করছিল। বিয়ানকালে যখন চাউর হয়ে গেল গা, ইউসুফ সর্দার নৌকা চুরি করছে, আমার তো চান্দি চুন্দি গরম হয়ে গেল গা বেটা। আমি ইউসুফ বারে খুঁজা আচ্ছা মতো ধুনা দিয়া হালায় স্বীকার করাইলেন যে হালায় নৌকা চুরি করছে। হ্যার বাজে হারেলে মালিককে কাছে লয়ে গেছি, কইছি যে এই হালায় ইউসুফ বা নৌকা চুরি করছে, আমি ইউসুফ সর্দার নৌকা চুরি করি নাই। কা ঘটনাটা এই রকম ছিল বেটা। ঠিক আছে, আপনি বললেন শুনলাম, কিন্তু বিশ্বাস করলাম না। কেলা বিশ্বাস করবো না? কেলা আমি কি মিথ্যা কইতেছি? বিশ্বাস করবো না এই জন্যে, আপনার চুরির স্বভাব যদি নাই থাকতো আজ থেকে 3 বছর আগে বাবু বাজারের এক ভাঙারির দোকানের সামনে থেকে কাগজ ভর্তি এক ভ্যান নিয়ে আপনি রওনা দিয়েছিলেন, দেননি? হয় এটা বি হাঁচা ঘটনা, মগর ভ্যানটা আমি চুরি করি নাই। কা ওই ভ্যান ছিল আমার মুখবালা চাস্তো ভাইয়ের ভ্যান। এইটা 1 বছর আগে চুরি হয়েছিল, থানায় জিডিবি করছিলাম এটার লিগা। আমি হালা যখন বাবু বাজারে ভাঙারি পরিবর্তন যাইবার লোক ছিলাম, তখন হঠাৎ করে দিই আরে হালা এটা তো আমাকে ভ্যান, চীনা ভ্যান লাগতেছে, এই ভ্যান হেনাইলো কেমতে? আমি তখন কিছু না বুঝা ভ্যান লয়ে রওনা দিছি। আমি দেখবার চাইছি যে এই ভ্যান খুঁজতে কেটা আহে, যেই আহে তখন তো চোর ধরা পারুম। যদি তাই হয় তাহলে আপনাকে থানায় ধরে নিয়ে গিয়েছিল কেন? আরে মিয়া থানায় তো লইছি আমার পাবলিকই দুইটা। পাবলিক কি জানে যে কেটা চোর কেটা বালা মানুষ? আমি যখন থানায় গিয়া কইলাম যে এই ভ্যানের নামে জিডি আছে, কাগজপত্র দেখাইলাম, তখন থানার থেকে দেখা ব্যাগ কইলো যে চলেই তো এই ভ্যানটা আমাকে, তখন ভ্যান আমাকে ফেরত দিছে। আমি কেন চুরি করবো ক আমাকে ভ্যান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নৌকা চুরি করেন নাই, আপনি একটা গল্প শোনালেন। আপনি ভ্যান চুরি করেন নাই, সে ভ্যানেরও একটা গল্প শোনালেন। এখন যদি আমি বলি আপনি 40,000 টাকা চুরি করেছেন, আপনি টাকা চুরি করেন নাই, আচ্ছা ঠিক আছে, এই চুরি না করার গল্পটা শোনান তো। কি করবে লাগছস তুই? কে আমি চুরি করছি মানে? আরে ভাই আমি বলছি আপনি টাকা চুরি করেছেন, আর আপনি বলছেন আপনি টাকা চুরি করেন নাই। আপনি যে টাকা চুরি করেন নাই সেই গল্পটাই শুনান না। তোর কথার ভাঁজ কলাম ভালো লাগতেছে না। আমি টাকা চুরি করছি না। তুই যদি আরেকবার আমার চোর কইছস তাইলে কলাম খুব খারাপ হয়ে যাব। কয়ে গেলাম
এই বিপদের সময় আমি লং মার্চের পাশে একটু দাঁড়াতে চাই। সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি গেটের বাইরে চলে যান। গেটের পাশে একটা লং মার্চের সাইনবোর্ড আছে না, সেখানে দাঁড়িয়ে পড়লেন, তাহলে তো আপনার লং মার্চের পাশে দাঁড়ানো হয়ে গেল। আপনার মেয়েকে শেখান যে মস্তই টাকাটা নিয়েছি, আর তা না হলে ইসুফ সর্দার, তবে মস্ত হলে বেশি ভালো হয়। এই তো দেখেছেন, জেল জুলুমের ভয় কার না আছে। আপনারা দেখছেন না কিছু না। আপনার কি অনেক ব্যস্ত নাকি? হ্যাঁ অনেক ব্যস্ত। আবার কি? না হয়েছে যে ওই ডোনার স্যারের সাথে একটু সাক্ষাৎ করতাম, উনি কি আইছেন? জি উনি আসছেন, কিন্তু ওনার সাথে সাক্ষাৎ করার সিরিয়াল তো আপনি আজকে পাবেন না। আজকে তাহলে সিরিয়াল হবে না? সাক্ষাৎটা করতে পারলে ভালো হতো, একদিন আগেই থাকতে পারতাম আর কি। একদিন এগিয়ে আপনি কোথায় যেতে চান? না এখন যে বিপদ আপদ চলতেছে, ঘরের মধ্যে আর বসে থাকতে পারতেছি না, তাই ভাবলাম এই বিপদে একটু পাশে যদি দাঁড়াতে পারতাম মনটার মধ্যে একটু ভালো থাকতো। বুঝতে পারছেন? কার পাশে দাঁড়াতে চাচ্ছেন? ও মা, এটা কি করছেন? এই জায়গার একটা বিপদ, সেটা আমাদের এই প্রতিষ্ঠানের বিপদ, তাই না? তো এই বিপদের সময় আমি লং মার্চের পাশে একটু দাঁড়াতে চাই। ও আচ্ছা আচ্ছা, আপনি লং মার্চের পাশে দাঁড়াতে চান। সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন, আপনি গেটের বাইরে চলে যান। গেটের পাশে একটা লং মার্চের সাইনবোর্ড আছে না, সেখানে দাঁড়িয়ে পড়লেন, তাহলে তো আপনার লং মার্চের পাশে দাঁড়ানো হয়ে গেল। আপনি মজা করতেছেন আপা, কিন্তু আমি তো খুব গুরুত্বপূর্ণ কথার জন্য এনে আইছি জানেন। আচ্ছা একটা কথা ভাবিয়ে দিয়েছেন, এই যে দুটো লোকরে আপনারা তদন্ত কমিটির মধ্যে ঢুকাইছেন, এই দুটো লোকরে দিয়ে কি কোনো কাজ হবে? এরা কি আদৌ এই টাকাটা উদ্ধার করতে পারবে? আপনার কি মনে হয়? আচ্ছা ধরে নিলাম তারা পারবেন না, কিন্তু আপনার কি মনে হয় আপনি তদন্ত করে টাকাগুলো বের করতে পারবেন? না, সে সুযোগ আর পালাম কনে। টাকাটা যে উদ্ধার করবো তার জন্য তো তদন্ত কমিটিতে থাকতে হবে, তাই না? আমি তো তদন্ত কমিটির কেউ না যে টাকাটা উদ্ধার করবো। আপনি যদি তদন্ত কমিটির সদস্য না হন, তাহলে তদন্ত কমিটি নিয়ে আপনার মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, আপনি উপরে গিয়ে বসে থাকেন, যান। এটা কি করছেন আপা? আমি একটা গুরুত্বপূর্ণ কথা করতে আসলাম আর আপনি আমার উপরে চলে যাতে করছেন, এটা কি হলো? আচ্ছা শোনেন, ব্যাপার হচ্ছে আপনারা দুটো লোকরে এই তদন্ত কমিটির দায়িত্ব দিয়েছেন, ধরেন তারা টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, আর আমি তো তদন্ত কমিটির কোনো সদস্য না, কেউ না, বাইরের একজন লোক। আমি বাইরে থেকে সেই টাকাটা যদি উদ্ধার করতে পারি, আপনি সেটা কোন দৃষ্টিতে দেখতেছেন? কোন? আপনি যেভাবে দেখতে বলবেন সেভাবেই দেখবো, যদি সম্ভব হয় টাকাটা উদ্ধার করে নিয়ে আসেন, যান। ওরে আপা, টাকা উদ্ধারের কথা তো পরে আসতেছে, আমি যে পয়েন্টে কথা বললাম আপনি তো সেই লাইনেই আসলেন না। মানে আমি যেটা করতে চাই, আপনি যাকে নিয়োগ দিলেন তদন্ত কমিটিতে, তারা মনে করেন টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, অথচ আমি বাইরে থেকে এই টাকাটা উদ্ধার করলাম। তার মানে কি আপনার তদন্ত কমিটি যে টাকাটা উদ্ধার করতে ব্যর্থ হলো, এই ব্যর্থতা কার ব্যর্থতা? আপনাকে ব্যর্থতা না? হ্যাঁ আমাদের ব্যর্থতা। সেক্ষেত্রে কিন্তু একটা সমাধান আছে। সমাধানটা কি? কোন দিয়ে? আপনাকে যেহেতু তদন্ত কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়নি, আপনার কোনোভাবেই টাকা উদ্ধার করার দরকার নেই। এটা কোনো কথা বলেন আপা? হ্যাঁ, আমি যদি টাকাটা উদ্ধার করতে পারি তাহলে টাকাটা উদ্ধার করবো না? না করবেন না, তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা ব্যর্থ হতে চাই না, আপনি এখন উপরে যান। মানুষের আসলে উপকার করতে কি করবো, কি করতে আসলাম আর কি করবো। এই যে জনাব কাকবিড়ালের বাবা, ঝটপট আপনাদের নামগুলো বলে ফেলুন। কেন আমাদের নাম দিয়ে কি করবেন? আপনাদের নাম দিয়ে কি করব? শুনুন, আমি কিন্তু কালকের মতো শুধু বক্র হয়ে এখানে আসিনি। তাহলে তদন্ত কমিটির কর্মকর্তা হিসেবে এসেছি, তদন্ত কাজে সহায়তা করুন। বলুন নামগুলো ঝটপট বলে ফেলুন। জি, শফিক আহমেদ। শফিক আহমেদ। স্থায়ী ঠিকানা? পেয়ারপুর। 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 ঈশ্বরদী। ঈশ্বরদী। পাবনা। পাবনা। আপনার কন্যার নাম? ওর তো একটাই নাম, বিড়াল। শুধু বিড়াল হলে তো চলবে না, এই এলাকায় খোঁজ করলে অন্তত 200 বিড়াল পাওয়া যাবে। এই 200 বিড়াল তো আমাদের সন্দেহের তালিকাতে নেই। আমাদের সন্দেহের তালিকাতে আছে শুধুমাত্র আপনার মেয়ে। আপনার মেয়ের অন্য কোনো নাম
অথবা টাইটেল লাগবে? আচ্ছা ঠিক আছে, আপনার মেয়ে যেহেতু অবিবাহিত সেহেতু বাবার টাইটেলই পাবে। বাবা শফিক আহমেদ, কন্যা বিরাল আহমেদ। বিরাল আহমেদ। পুত্রকেও বাবার টাইটেল দিয়ে দিই? দিতে পারেন। আচ্ছা, কাক আহমেদ। ঠিকানা ওই আপনারটাই দিয়ে দিলাম। 40,000 টাকা যে রাতে হারিয়ে গেল, ওই রাতে আপনি এক স্থানে ঘুমিয়েছিলেন। এখন আপনি বলেন, ঘুমের মধ্যে আপনি কি বুঝেছিলেন টাকাটা কে নিয়ে যাচ্ছে? সেই রাতে ঘুমের মধ্যে তো কিছু বুঝতে পারিনি, তবে কালকে যখন আপনি আমার কাছে এসেছিলেন, আমার মেয়েকে দিয়ে আপনি মোস্তফা মোস্ত ইউসুফ সর্দারের নাম বলতে চেয়েছিলেন, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। তো কাল যদি আপনি বুঝেই থাকেন, রাজি হয়ে গেলেন না কেন? সেটা তো আমি আপনাকে কালকেই বলেছিলাম। আমার মেয়ে মিথ্যা কথা বলে না। আপনার মেয়ে মিথ্যা কথা বলেন না। এখন যে বাপ মেয়ে ছেলে গোষ্ঠী সহ জেলের মধ্যে পড়তে হবে, সেটা খুব ভালো হবে না? কেন জেলে যেতে হবে? কেন জেলে যাবে? আমি যদি আমার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করি, আপনি, আপনার মেয়ে আর ছেলে এই 3 জনের যোগ সাজসে 40,000 টাকা গায়েব হয়ে গেছে, তো জেল হবে না? কমসে কম 12 বছরের জেল হয়ে যাবে। যদি আপনি লিখে দেন, যদি সেটা প্রমাণিত হয় যে আমরাই টাকাটা চুরি করেছি, তাহলে জেলে যাব। খুব ভালো মানুষই সাজা হচ্ছে না? এসব যদি ফদিতে কাজ হবে না। আমি এই প্রতিবেদনে যা উল্লেখ করব সেটাই সত্য হিসেবে প্রমাণিত হয়ে যাবে। আপনি যদি ভালো মনে করেন লেখেন। আবার যদি করে, খবরদার আর একবার যদি করবেন না। শোনেন, কালকে আমি আপনাকে যে প্রস্তাবটা দিয়েছি, রাজি হয়ে যান। আপনার মেয়েকে শেখান যে মস্তই টাকাটা নিয়েছি, আর তা না হলে ইউসুফ সর্দার, তবে মস্ত হলে বেশি ভালো হয়। এই তো দেখেছেন, জেল জুলুমের ভয় কার না আছে। আপনি না বুঝলেও আপনার মেয়ে ঠিকই বুঝতে পেরেছে। বলছে, বাবা উনি যা বলছে রাজি হয়ে যাও। ঠিক না? না, ঠিক না, ও অন্য কথা বলছে। তাহলে কি বলছে? বলছে, বাবা তোমার কাছে কি কস্টেপ হবে? কেন, উনি কি কস্টেপ খাওয়া শুরু করেছে? খাবে না, কস্টেপ দিয়ে আপনার মুখটা আটকে দিতে বলেছে। খাঁচার মধ্যে বসে বসে বড় বড় কথা, তাই না? দাঁড়াও, তোমার 12 বছরের জেলের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি, এখনই করবো। ওই বেটা, তুই কি হাত চুরি করছিস নি? আপনারা দেখছেন লং মার্চ। আপনার দেখা করতে হইলে পারমিশন লাগে গেলা, সকাল তখন 2 বার ঘুরে গেছি গা। তুই না সওয়ারি ঘাটে এত কুলিগো চড়ায় খাস বেটা, জিন্দিগিতে একটা কানা পয়সা ইন্দুরে লয়ে যাবে পারে না। 40,000 টাকা কেনতে লাই বেটা, আমি তো মাঝে যা বুঝা পারতাছি না। আমিও তো ওস্তাদ বুঝা পারতেছি না, এই 40,000 টাকা কেমতে গায়েব হয়ে গেল গা। ওই বেটা, ওই টাকাটা কি এর বেটা? ক্লাস চিনির টাকা। ওই চিনি না দিয়া পারলে বেটা আমি তো কুয়ার মধ্যে আন্দাজ যাবো গা। এই টাকা না পাইলে কেমতে হইব? আমারও তো এটা হইব, ওস্তাদ কোন জায়গাতেছে। আপনার কি হইব, আমার কি হইব? আমার তো হলো মাথা মুথা আউলে যেতেছে গা। আউলে যেতেছে? মগর তোমার রঙ দেখে তো তেমন হইব লইছে না। আমি আবার রঙের মধ্যে আছি কিন্তু ওস্তাদ। হ্যাঁ, টাকা গেছে 40,000, মাথার চান্দি উন্দি সব গরম হয়ে গেছে গা। এর মধ্যে তুই সুপারিশ লয়ে আছিস কেন বেটা? কি সুপারিশ ওস্তাদ? ওই বেটা, ওই তুই সুপারিশ লয়ে আছিস না? তুই ওই যে লিস্ট সাহেবের তামরে কইছিস না, ফরিদ দামাতারি রে তদন্ত কমিটির মধ্যে আন্দাজ দিবার কইছিস না বেটা, কইছিস না? আরে আমি কবু গেলা, ওই ফরিদা যেন না আমাদের ডাক দিয়ে লিসা ম্যাডামরে কইবার কইছে, আপনারা কইতে যে তদন্ত কমিটিতে সদস্য হইবার চায়। হ্যাঁ কইছে, আর তুমি নাচবার লইছো। হ্যাঁ, ওই তোরে কইলে তুই রইদের মধ্যে খাড়ায় থাকবি নি বেটা? ওই ওই তোরে তো আমি ভাবছি আর এই লং মার্চে রাখুম না, আমি তোর ওই সওয়ারি ঘাটে বি পাঠাবো না, একের মংলা পাঠাই দেবো বেটা। যা ফুট। আপনি আমাদের মংলা পাঠান আর চান্দের দেশে পাঠান। আমি আইছিলাম আপনার কাছে একটা কমপ্লেন লইয়া। কমপ্লেন? ওই কি এর কমপ্লেন বেটা? ওই হালা জব্বইরা আছে না, হালা মুক্তিমা করে। হ্যাঁ, হেরুজান তদন্ত কমিটির মধ্যে আন্দাজ দিছি।
ওই আলা তো আমার চোর কইছে। তোর চোর কইছে? হ্যাঁ চোর কইছে। ওই তোর সিওর করে কইছে তুই চোর? না সিওর কইরা কয় না কা, তুই ওর কথার ভাবে বুঝতাছি ওই আমার চোর কইবা চায়। তুমি ভাব দেখে অগলটা বুঝে গেছো গা। আরে বেটা এটা তদন্তের একটা সিস্টেম, বেটা সিস্টেম। হকুলদের সন্দেহের মধ্যে রাখুন লাগে। ওই যে আছে কি জানি না, ওই যে মজিদদারে বি সন্দেহের মধ্যে রাখছে। আবার ওই যে লাল কি জানি লাল, ওই যে কিনা লাই মানিক লাল, ওই আলারে বি রাখছে। আরে বেটা আমারে বি সন্দেহের মধ্যে রাখছে। 11 নম্বরের লিস্টে আমার নাম আছে বেটা। এটা কি এর সিস্টেম ওস্তাদ? এটা কেমতে সিস্টেম হইলো? আপনার টেকা হলা আপনার বি সন্দেহের মধ্যে রাখছে কেন? এই যে সিস্টেম বেটা, হকুলদের সন্দেহের মধ্যে না রাখলে আসল চোরা ধরবো কেন? ওই বেটা তুই কি হাত চুরি করছিস নি? এই যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, এটার থেকে আমি কেমনে বাঁচতে পারি কোন তো আপনি একটু। তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আপনি কি সত্যি চুরি করেছেন? আপনি অষ্টমবারের মতো জেল খাটার জন্য প্রস্তুত থাকেন। অষ্টমতম হাজতবাস কিসের জন্য? আমার মনে হইতাছে সে আমারে টার্গেট করিয়া ফেলছে। টার্গেট করছে মানে? এই চুরির কেসে সে আমারে ফাঁসায় দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করছে। চুরি যাওয়ার দিন রাত্রিবেলা জব্বর মিয়া ইউসুফ সর্দারের সাথে একই বিছানায় ঘুমিয়ে অবস্থান করিতেছিল। হ্যাঁ, আর সেই ঘুমের মধ্যে মোহাম্মদ আব্দুল জব্বার ওই সিন্নির চুরি দেওয়া 40,000 টাকা চুরি করিয়া পলাইয়া গেল, তাই তো? এই তো মিল লাগেছে গা। হ্যাঁ টেয়া কই রাখছু?